তার সাথে এসে পড়েছি আবার। যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি হচ্ছে শিটং। তো আজকে আমাদের নতুন গাড়ি নিয়ে ফার্স্ট রাইড আমার বেস্ট বিগ ব্রাদারের সাথে। ওটা এক্সাইটেড, এক্সাইটেড, ঘুম টুম নাই, এক্সাইটেড কিন্তু একটু ঘুমেও আছে। তো যাই, দেখা হচ্ছে রাস্তায়। বাই। Don't cry, baby, don't cry. I'm just coming, and I know you are missing me. আমি আসছি, ওই চোখের জল আর ফেলো না, ওই চোখের জল আর ফেলো না, না না, আমি আসছি, আমি আসছি। So don't cry, baby, don't cry. I'm just coming, and I know you are missing me. তো এবার আমরা কোথায় দাঁড়ালাম? এটা ইঠালবাড়ি। ইঠালবাড়িতে আমরা একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। সুইটিতে গেলাম, সুইটিতে পুরি হয়নি আজকে। আমরা আসছি কিন্তু আমাদেরকে সুইটি আমাদেরকে পুরি দেয়নি। আমরা ভিউ দেখতে দেখতে এবার খিদে পেয়ে গেছে, পেটে না পড়লে তো হয় না। তো এবার খাওয়া দাওয়া করি, তারপরে আবার রেজিউম করা হবে জার্নি। আমরা যাচ্ছি না, জানি না এখন আমরা কই যাবো, আমাদের রিসর্ট এখনো বুক হয়নি। ঠিক আছে, এটা আমরা ক্লিপটা শেষ করার পরে এখন বুক করবো আর কি। ডান দিকে না বাঁ দিকে কোন রকম? রাস্তা মানে ভগবান। ও গড, আস্তেই আস্তাই আস্তাই শিট। মুন্না তো প্রচুর ভয় পাচ্ছিল এই রাস্তাগুলোতে, কিন্তু আমরা ভাবছিলাম এটাই সবার থেকে বাজে রাস্তা। কিন্তু এরপরে যেই রাস্তাগুলো আসতে চলছিল সেই রাস্তাগুলো আমাদের আইডিয়া অবধি ছিল না। আপনারা দেখতেই পারবেন কেমন রাস্তা আসছে সামনে। আমরা এখন আমাদের হোমস্টেতে আছি। আমরা খুব সুন্দর ওয়েদার, কিন্তু আমার মুখ দেখে মনে হচ্ছে না। এখানে কারেন্ট চলে গেছে আর এখানে গরম আছে। তো কালকে আমরা একটু যাব, সেখানে একটু ঠান্ডা থাকবে, তাই না? একটু দার্জিলিংয়ের দিকে যাবো। কেন কি আজকে আমরা ভেবেছিলাম এখানে ঠান্ডা থাকবে, তো ঠান্ডা নেই। আর প্লাস বলেছিল হোমস্টের ওনার যে এখানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তো আমরা এসে কোনো বৃষ্টি বৃষ্টি কিছুই পাইনি। তো যেতে হবে দার্জিলিং, দার্জিলিং আশেপাশে আর কি। লেপসে যখন যাওয়ার প্ল্যান করছি, দেখি কোথায় যাই। এইমাত্র আমরা খুব টেস্টি মোমো খেলাম। ওয়াও, মোমো আর মোমোর চাটনিটা তো হোমমেড ছিল, একদম ফ্রেশ লঙ্কা দিয়ে। কিন্তু এখন আমাদের খেতে ইচ্ছা করছে রাত্রে হচ্ছে দেশি চিকেন। তুই কি করতেছো? আমার সাথে কথা বলতেছি। কুত্তা অব্দি চিল্লাচ্ছে তোমার সাথে, কমিউনিকেট করতে হচ্ছে। আবার এটাকে যা খাইতে ইচ্ছা সোশ্যাল করছে না ভাই। ইনস্টিংক্টের জায়গায় সরি গাইস, বাট আমাদের খুব দেশি চিকেন খেতে ইচ্ছা করছে আমাদের। আমরা ফুল ট্রাই আছি সেটা নেওয়ার, দেখা যাক কি করা যায়। বোনদা কমিউনিকেটও করছে ওর সাথে। বোনদা কি বলছে? কি বলছে? হ্যাঁ, আমি বললাম যে হবে নাকি, হবে নাকি? না আজকে হবে না, আজকে হবে না। তো বললাম তাহলে ঠিক আছে, আজকে ওই বইয়ের পিছনেই ঘুরতেছে।
the next day. ব্রেকফাস্ট এসে পড়েছে, এখানে টাইম স্ল্যাপস চলছে, হালকা বৃষ্টি হচ্ছে। তো আমি উঠেছি সকাল 9টার দিকে। গুড মর্নিং, ডে 2। তো আজ আমরা যাবো হচ্ছে লেপচা জগতেরও আরেকটু আগে, সেই জায়গাটাতে। ওয়েদারটা খুবই অসাধারণ, কিন্তু এখন আপাতত কিছু দেখা যাচ্ছে না, পুরো কোড়া হয়ে গেছে পুরো সব দিকে। তো আমরা যাবো আজকে লেপচা জগৎ, কিন্তু রাস্তা এখান থেকে 2 ঘন্টার আরও, কিন্তু রাস্তা খুবই বাজে, খুবই ন্যারো। আর আমার ফার্স্ট টাইম ড্রাইভিং এই ন্যারো রাস্তায়, মানে কার ড্রাইভিং আর কি। আমি জীবনে আসিনি আমি এই গাড়ি নিয়ে আর কি এইসব রাস্তায়। বাইক নিয়ে অনেক এসেছি, ব্লগেও দেখেছেনই আপনারা। যাই হোক, এই ব্রেকফাস্টটা করে আমরা রেডি হয়ে বেরোবো। এখানে দেখো কি সুন্দর মেঘ ঘুরে বেড়াচ্ছে পাহাড়ের চারদিকে। এখনই কিছু ছিল না, এখনই পুরো সাদা ছিল, এখনই মেঘ আছে বললো, মেঘ চলে যাচ্ছে। টাইম স্ল্যাবে দেখতে পারবে। আচ্ছা, আমরা কই যাচ্ছি? লেপচা। লেপচা জগতের একটু আগে। আচ্ছা, কি জানি কি কি সুকিয়া নাকি সুকিয়া পুকুরিতে যাচ্ছি আমরা আজকে। চেক আউট দ্য ভিউ গাইস, চেক আউট দ্য ভিউ। कैसा होगा? এবার আসতে বলছি আমরা শালা সাইড দিয়ে খুব খুব সাবধানে, আমাদের কিন্তু সাইড দিয়ে যাওয়ার কথা বলছি। জায়গা হবে, জায়গা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাহাড়ে আছে কে স্কিল। তোকে আমি 2 প্যাক বেশি খাওয়াবো। তো আমরা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, সেই ভিউ পয়েন্টটা মারাত্মক। ওই বুদ্ধটা গাড়ি আমাদের। তো আমরা অন দ্য ওয়ে টু এখন ঘুমের থেকে আমরা যাবো লেপচা জগৎ। এখান থেকে আরও 1.5 ঘন্টার রাস্তা। একটু এখানে একটা লোকাল লোকের সাথে আবার একটু এত ন্যারো রাস্তা যে ঘষা লেগে গেছে। ওই ये हालत हो गया मेरा गाड़ी का, क्या कर सकते हैं। और ঘষা খেয়েছে, উঠে যাবে যদিও, কিন্তু এখানে এত ন্যারো রাস্তা, কিচ্ছু করার নেই। এখন তো রাস্তাটা অনেক চওড়া হয়েছে, কিন্তু এতক্ষণ প্রচণ্ড বাজে রাস্তা ছিল, প্রচণ্ড বাজে রাস্তা। মানে কীভাবে যে আমি আসলাম আমি জানি একমাত্র। আর এটা ফার্স্ট টাইম তো, তার জন্য আরও একটু অসুবিধা হচ্ছে। একটা গাড়ি যাওয়ার রাস্তায় 2টো গাড়ি যাচ্ছে, এত মানে চাপা রাস্তাগুলো। যাই হোক, ভালো মতো যাই। 1 hour later. হ্যালো, করে নিচ্ছি। বলো তারপরে কোথায়? আমরা এখন অন দ্য ওয়ে টু দ্য রিসর্ট, কিন্তু খুব খিদে পাচ্ছিল, তো এখানে একটা আন্টির দোকানে ঢুকলাম। আমরা এখন চিকেন মোমো খাবো। কেমন? হেভেন। তোমার মোমোটা খেয়ে নি। পাহাড়ে দাঁড়িয়ে মোমো খাওয়ার মজাই অন্যরকম। অন্যরকম সত্যি। চিকেন মোমো খেয়ে তারপরে আমি একটা টিবেটিয়ান দোকান থেকে কিছু শপিংও করলাম, ওদের হোমমেড
নুডলস নিলাম, ভেজ নুডল 1 প্যাকেট, আর 2টো কাপ নিলাম। আজকে ঠান্ডা লাগতেছে। কালকে আমরা যেখানে ছিলাম খুব গরম, লিটারালি আমরা ঘামছি। রাস্তাটা এত বাজে ছিল, গাড়িটা কেন গেছি আমরা ওখানে। অ্যাকচুয়ালি হিউমিডিটি পাহাড়ে, বাপরে। সো এসে বলেছি আমরা, এই রাস্তাটা খুবই ভালো ছিল বলতে গেলে, ঠিক আছে। ওই আগের রাস্তাটা এত মানে বাজে ছিল, বারবার বলছি আমি, কেন কি মানে আমার যে গাড়িটা অনেক মানে মিড সাইজ এসইউভি এটা, ঠিক আছে। তো এই গাড়িটাতে আসতেই অসুবিধা হচ্ছিলো, বড় বড় গাড়ি কীভাবে আসবে আমি জানি না। যাই হোক, এখানে ভিউটা অসাধারণ, একটা লোক নেই রাস্তায়। तो आते आते दीदी ने और भैया ने वेलकम जूस दे दिया हम लोग को। बोलो। Wow, this is amazing, very refreshing. Rooms are amazing. রুমটা দেখতে অনেকটা স্পেশিয়াস, সুন্দর ভিউ, এখানে ওয়াশরুমও আছে ভালো। এই ভিউ, এটা হচ্ছে রুম। আমরা একটু ফ্রেশ হলাম, এখানে নিয়ে জাস্ট বেরোচ্ছি এখন। এখন একটু আগেই এখানে ওয়েদার কীভাবে চেঞ্জ হচ্ছে আমি বুঝতে পারছি না। একটু আগেই এখানে ভীষণ মানে মেঘলা ওয়েদার ছিল, এখনই আবার সানলাইট এসে পড়েছে। জাস্ট লুক এট দ্য ভিউ গাইস, জাস্ট লুক এট দ্য ভিউ, অ্যামেজিং ভিউ, অ্যামেজিং ভিউ, অ্যামেজিং স্পট, অ্যামেজিং প্রপার্টি। কালকে যে প্রপার্টিতে ছিলাম ওখানে ভিউ ছিল, কিন্তু এর থেকে ভালো না। এখানে একদম রেকমেন্ডেড এই জায়গাটা আসতে পারে। এই জায়গাটার এই হোমস্টেটার নাম হচ্ছে শেরপা কমিউনিটি হোমস্টে। এখানে গাড়ি পার্কিং থেকে ধরে নিয়ে সব আর কি আছে। এই যে আমার গাড়ি, এখানে বসার জায়গা আছে সুন্দর, বসার জায়গা আছে এখানে। শেরপা কমিউনিটি হোমস্টে, এখানে অনেক কিছুই আছে আর কি। এখানে আমাদের লাঞ্চটা দিবে, এখন লাঞ্চটা হয়ে গেছে, আমরাই খাচ্ছিলাম না, আমরা রাস্তায় মোমো খেয়েছিলাম তার জন্য। এখানে আরও অনেক ছোটো ছোটো কটেজ আছে। এখানে আমাদের রুমটা হচ্ছে এই রুমটা, এই রুমটা হচ্ছে আমাদের। এটা এখানে আরেকটা কটেজ, এইখানে একটা কটেজ আছে, এখানে একটা কটেজ আছে, ও নিচে আরও কটেজ আছে, ওই যে নিচে আরও কটেজ আছে। সুন্দর, অসাধারণ জায়গাটা, জাস্ট অমাইক জায়গা একদম, কি বলবো। लंच में क्या है भैया? लंच दे दीजिए। लंच किधर होगा? लंच इधर, इधर, यहाँ पे ना, डाइनिंग है। ये डाइनिंग एरिया है होटल लोग का। हाँ, लंच रेडी कर दीजिए। दादा खाওয়ার দাওয়ার কেমন? খুব ভালো, ভালো। সিম্পল এন্ড টেস্টি। इधर से सिलीगुड़ी जाने में कितना टाइम लगता है? सिलीगुड़ी जाने में 3 घंटा 3 घंटा 3 घंटा लगे, 3 आवर्स। इधर शेयर टैक्सी से आ सकते हैं क्या? नो। शेयर टैक्सी से भी आ सकते हैं। अच्छा, शेयर टैक्सी यहाँ से सुखे पोखरी जाना पड़ेगा, सुखिया पुकरी। और वैन का 2-250 लेगा। अच्छा, वो सिलीगुड़ी से डायरेक्ट सुखिया पुकरी तक आ जाता है ना? सुखे पोखरी तक, हाँ सिलीगुड़ी। सुखिया पुकरी तक आ जाता है। सिलीगुड़ी दार्जिलिंग मोड़। दार्जिलिंग मोड़ से, सिलीगुड़ी दार्जिलिंग मोड़ से आप लोग पकड़ के सुखिया पुकरी का शेयर टैक्सी में भी आ सकते हैं। 250 करके लेता है ना? हाँ, अभी का भाड़ा है 250। 250। देखिए, हम लोग प्राइवेट कार से भी आ सकते हैं, प्लस शेयर टैक्सी भी आ सकते हैं। सुखिया पुकरी से इधर कैसे आ सकते हैं? इधर और शेयर मतलब वो प्राइवेट प्राइवेट वेहिकल। मिलता है।
प्राइवेट वैन मिलता है। तो आप लोग सिलीगुड़ी से इधर शुकिया पोखरी तक आके फिर प्राइवेट वैन से आप इधर आना पड़ेगा आपको, क्योंकि ये थोड़ा ऑफिस जगह है इसलिए डायरेक्ट नहीं आता। तो हम लोग का लंच रेडी हो रहा है, तब तक मैं थोड़ा आपको ये प्रॉपर्टी का व्यू दे देता हूँ। সো ফাইনালি আমরা আমাদের রিসর্ট থেকে ভিডিওটা করছি, জাস্ট দেখাচ্ছি পেছনটা, এই ভিউটা অসাধারণ। এই ভিউটা যখন ক্লাউডসগুলো ওই দিক দিয়ে যাচ্ছে মনে হচ্ছে একটা মানে হেভেনলি ফিলিং, আলাদাই। সত্যি আমরা এখন ভাবছি যে আমরা আগের রিসর্টটাতে কেন মানে থাকলাম, এখানে থাকলে দুদিন মানে ব্যাপারটা অন্যরকম হতো। উড়ে যাবে কিন্তু দেখো এদিকে, এদিকে বেশি ফ্লোতে এর থেকে ভালো জায়গা হতে পারে আর নাই আমার মনে হয় না। এটা দার্জিলিং থেকেও 150 মিটার্স ওপরে, সো ইটস রিয়েলি কোল্ড। এটা হচ্ছে মানে- গেটওয়ে অফ সান্দাকফু। হ্যাঁ, এই জায়গাটা গেটওয়ে অফ সান্দাকফু, যারা ট্রেকিংয়ে গেছে তারা নিশ্চয়ই রিলেট করতে পারবে। তারা এখানে আর কি এসে টেম্পারেচারটা আর কি ইয়ে করে, বডি টেম্পারেচারটা সাথে ক্লাইমেটটা। পেছনে একটা ছোট্ট গ্রাম আছে, আর এই সাইডটাতে পুরো আচ্ছা কুকুর আসছে, এখানে আমাদের একটা ডগি এসে গেছে। বাপরে এই ঘোড়ার মতন ধরে আসলো। হ্যালো, ব্ল্যাক Hello, Blackie. ব্ল্যাক মাম্বা বাগিরা আছে। গিরা হাই বাগিরা। গিরা। তাহলে সেই লাগছে। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি একটু এক্সপ্লোর করতে। সামনে একটা ভুট্টার দোকান ছিল, তো খুঁজতে যাচ্ছি। ভুট্টা গাছ ওটা না, না, এটা ভুট্টা গাছ নয়, এটা ভুট্টা গাছ। দাদাকে আদা চিনা না, এটা কি গাছ? এগুলো ভুট্টা গাছ। গাদা, এই যে এদিকে ভুট্টা গাছ, এই যে দেখো, কোথায়? এই যে এগুলো, এটাও বাঁশ গাছ। আরে এই যে মাঝখানে, ও মাছ এটা ভুট্টা গাছ। ও দেখতে পাচ্ছ এখানে সকালের বেলাও বা সন্ধ্যাবেলাও এখানে পুরো কুটকুটা অন্ধকার। মুন্নাদা কই? মুন্নাদা দেখেছো কি সুন্দর পেছনে পাইন ট্রি গুলো। উফ, মনে হচ্ছে না এখন একটা ভূত বেড়ায় আসবে। কই ভাবা যায়? দেখুন গাইস, এগুলি কি ফুললে হলো উঠে আসার ক্ষমতা নাই। খুব অসুবিধা। মুন্নাদা উফ, কি লাগতেছে, তুমি হাঁটতেছো সেই লাগতেছে। উফ, পুরো একদম সেই, পেছনটাই তো ভালো। যা লাগতেছে না ফ্রেমটা, সেই দু তিনটা ফটো তুললাম এই ফ্রেমে চলতে চলতে। ফটো দেখো, ঠিক আছে। এইভাবে হাঁটবো? আর পারতেছি না বন্ধুরা, 20 মিনিট ধরে হাঁটতেছি। 20 মিনিট ধরে আমরা হাঁটতেছি বন্ধুরা। ও আপনারা আওয়াজটা শুনতে পাচ্ছেন? কি আওয়াজ! মুন্না ব্রো, কই ব্যারিকেড? ওটা সিট, ওটা ওইটারও কত উঁচুতে। আমি টার্নিংটা আমার মনে পড়লো কত উঁচুতে। যদি বেঁচে থাকি গাইস, এই ব্লগটা ছাড়া হবে। উফ, কি আওয়াজ! হ্যাঁ মুন্নাদা, আমাদেরকে ছাড়া কেউ নাই জায়গাটাতে। पुकारता चला ही ये दिल लगी ये शौकियाँ सलाम की, यही तो बात हो रही है काम की, कोई तो मुड़ के देख लेगा इस तरह, कोई नाम की पुकारता चला ही मैं, गली गली बाहर की बस एक जुल्फ की, बस एक निगाह प्यार की, पुकारता चला हूँ। কেমন লাগলো?
সেই লাগলো তুমি এই গানটা করলা। আজকে রাত্রিবেলা তুমি আর আমি গান করবো, ঠিক আছে? ঠিক আছে, এইরকম যদি ওয়েদার থাকে, তুমি দেখো জাস্ট ভিউটা, এখানে স্বর্গ লাগতেছে, স্বর্গ, লিটারালি স্বর্গ। তো আর কি যাই, আমার কোমর খুব ব্যথা করছে, আমি আর পারছি না। कोरा कागज था ये मन मेरा, मेरा मेरा, लिख दिया नाम इसमें तेरा, तेरा तेरा, कोरा कागज था ये मन मेरा, लिख दिया नाम इसपे तेरा। कहाँ थी ये रातें, मुलाकातें, प्यारी बातें। সেই ও, এটা তো লেভেল। দেখো জাস্ট ওনারা এই ভিউ সাথে এরকম গান, দুই ভাই, এই ট্রিপটা খুব দরকার ছিল। আপনারা ভিউটা দেখেন, দাঁড়ান, এই হচ্ছে সেই ভিউ, ওয়াইড অ্যাঙ্গেল। হ্যাঁ, স্বর্গ হচ্ছে না, মনে হচ্ছে না, মানে এ কি কি কি, তুমি দেখো পুরা পুরা এরিয়াটা দেখো, এই যে আমি তো নেক্সট টাইম আসছি। এখানে না ওরাও পোস্টটা খাওয়া দেখবো। বুঝলো, এই এই ওয়েদারটা ভালো আমার মনে হয়। ইউ গেট টু সি দিস, সত্যি হ্যাঁ, ইউ গেট টু সি দিস, ইউ গেট টু সি রেন, সব গ্রিনারি, এভরিথিং। সব কি বলবো। আমরা যখন আসলাম তখনও ওয়েদারটা একটু হালকা ড্যাম, তারপরে যা ওয়েদারটা দিল, ক্লিয়ার স্কাই, যাই না কি খুব থাকবে, একটা ঠান্ডাও না, খুব একটা ঠান্ডাও না, না খুব একটা গরম। গরম তো নেই, হ্যাঁ, খুব একটা ঠান্ডা না। খুব একটা ঠান্ডা না। কত 18 হবে, 18 না, তাহলে 16 ডিগ্রি চলছিল। বলো অন্যদা, মানে এইরকম ওই যে আমাদের হোমস্টে ওইটা, এই যে এটা আমাদের এরকম হোমস্টে। আমাদের মানে পাহাড়ের ভিউ আমি এর আগে পাইনি। বরফওয়ালা দেখেছি সিকিমে, ওটাও খুবই ভালো, কিন্তু এইরকম আই হ্যাভ নেভার সিন। মানে তুমি বুঝতে পারছো, পাহাড়ের অন্যান্য খুব ভালো ছবি দেখেছি, ছবি দেখেছি ইন দ্য সেন্স এক্সপিরিয়েন্স করেছি। The next day. মর্নিং গাইস, গুড মর্নিং। ভিউটার সাথে সাথে চা, ভালো লাগছে। তো আজকে আমরা বেরিয়ে যাবো এখান থেকে, আমরা এই চাটা খেয়ে ব্রেকফাস্টটা করে বেরোবো এখান থেকে। আমরা মিরিক হয়ে এখান থেকে কার্শিয়াং হয়ে যাওয়া যায়, এটা তাড়াতাড়ি হয়, 2.5 ঘন্টা দেখাচ্ছে, কিন্তু ওই রাস্তা অনেক জাম থাকে, তার জন্য আমরা মিরিক হয়ে শিলিগুড়ি নামবো। তো সেই রাস্তাটা একটু বেশিক্ষণ সময়, 3 ঘন্টা লাগবে সময়, কিন্তু রাস্তাটা ভালো, প্লাস জ্যাম কম থাকে। তো আমরা মিরিক হয়ে নিয়ে যাব শিলিগুড়ি, মুন্নাদাকে নামাবো এনজেপিতে, মুন্নাদা বন্দে ভারত ধরে চলে যাবে, আমি চলে যাব কোচবিহার। তো এই ট্রিপটা অনেকটাই মজা গেল, অনেক কিছু এক্সপিরিয়েন্স হলো নতুন। ওই যে আমার আরেকটা এক্সপিরিয়েন্স, ওই যে গাড়িতে দেখা যাচ্ছে যে একটু করে স্ক্র্যাচ পড়েছে, এটা এখন মুন্নাদা এটা উঠবে তো, দেখো একবার। হ্যাঁ, যাই হোক, ব্রেকফাস্টটা করে আমরা বেরোবো। 1 hour later. তোমরা এই সুন্দর প্রপার্টিটাকে ছেড়ে বেরোবো এবার। बाय बाय दादा, बाय 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 बाय। आप लोग का अकोमोडेशन बहुत ही अच्छा था, थैंक यू सर, थैंक बिहेवियर, खाना वाना जो भी था। आप खाना बनाए क्या? जी जी सर, बहुत अच्छा खाना बनाते हो आप। थैंक यू सर, थैंक यू। তো এখানে রোদ উঠেছে, একটু আগে কুয়াশা ছিল, আবার রোদ, আবার কুয়াশা, আবার রোদ। এখানে ওয়েদার খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়। थैंक यू।